বন্ধুরা, আগের ভিডিওগুলো আপনারা শুনেছেন ভারত কিভাবে নেপালকে গমের সাপ্লাই কমিয়ে দিয়ে নেপালকে হাত জোড় করতে বাধ্য করেছে। সেই সঙ্গে আপনারা এটাও জানলেন ভারতের বিজ্ঞানীরা কিভাবে কর্দমাক্ত মাটি থেকে নিমেষেই প্লাস্টিককে পচিয়ে ফেলা দুটো ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে, যা বিশ্বের আর কোনো দেশ আবিষ্কার করতে পারেনি। দেখতে গেলে এখন ভারত চারিদিকেই সফলতার পতাকা ওড়াচ্ছে। ভারতের সাফল্যে মুগ্ধ হয়ে আমেরিকাও ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকায় রাজকীয় যাত্রার জন্য আমন্ত্রণ করছে। আর প্রধানমন্ত্রী মোদী বর্তমানে আমেরিকার সেই রাজকীয় যাত্রাতেই রয়েছেন। এই যাত্রার ওপর গোটা বিশ্বের নজর রয়েছে। এই যাত্রাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। একটা অ্যাঙ্গেল তো এটাও রয়েছে, আমেরিকা ভারতকে তার সহযোগী রাশিয়ার থেকে দূরে করতে চায়। কিন্তু এর মাঝে রাশিয়ার ভারতকে নিয়ে একটা বড় স্টেটমেন্ট সামনে বেরিয়ে আসছে। ডেনিস অ্যালিপোভ বলেছেন দুই দেশ শক্তি সরবরাহকে সুনিশ্চিত করার জন্য কাজ করছে এবং বাণিজ্যে ভারসাম্যহীনতাকেও সামলানোর চেষ্টা করছে। এই কথাটা সরাসরি ভাবে না হলেও এটা একটা ক্ষীণ ইশারা আমেরিকার জন্য আর ওই সমস্ত দেশের জন্য যাদের মনে হয় রাশিয়া ভারতের সম্পর্কে ফাটল ধরতে পারে। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন গোটা বিশ্ব রাশিয়ার বিরোধিতা করেছিল। ভারতই একমাত্র দেশ ছিল যে প্রথম থেকেই রাশিয়ার সঙ্গে দাঁড়িয়েছিল আর আজও অতটাই দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে যেই খবরই বেরিয়ে আসছে আমেরিকা ভারত রাশিয়ার বন্ধুত্বের মাঝে ঢুকবে, তো সেটা একেবারেই ভুল। ভারত ভালো মতো জানে তাকে কি করতে হবে। দেখা হলে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা যাত্রা নিয়ে রাশিয়া এখনো তো খোলামেলা কিছু না বললেও ইশারার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এর ফলে বাণিজ্য শক্তি সরবরাহ কোনো ডিলেই কোনো রকম কমতি আসবে না। ভারতে রাশিয়ার রাজদূত ডেনিস অ্যালিপোভ হিন্দুস্তান টাইমসকে বলেছে রাশিয়া ভারতকে চাহিদা হিসাবে তেল দিয়ে যাবে। দুই দেশ শক্তির সরবরাহকে সুনিশ্চিত করার জন্য কাজ করছে এবং বাণিজ্যে ভারসাম্যহীনতাকে শোধরানোর চেষ্টা করছে। এ সময় প্রধানমন্ত্রী মোদী আমেরিকা যাত্রায় রয়েছেন। তার এই যাত্রা ভারত আমেরিকার সম্পর্কের জন্য একটা নির্ণায়ক মুহূর্ত হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদী আমেরিকা পৌঁছাতেই আমেরিকায় দারুণ মুহূর্ত তৈরি হয়। দেখা হলে আমেরিকা নিজেই ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতায় যুক্ত হওয়ার চেষ্টা করছে। ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখন আমেরিকা বাধ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানানোর জন্য 22 জুন আমেরিকান রাষ্ট্রপতি হাউসের সামনে সাউথ লন্সে গ্র্যান্ড স্টেট ডিনারের আয়োজন করা হয়েছে। 23 জুন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস প্রধানমন্ত্রী মোদীর জন্য লাঞ্চের আয়োজন করবেন। এর আয়োজন স্টেট ডিপার্টমেন্টের ফগি বটম মুখ্যালয়ে করা হবে। 23 জুন প্রধানমন্ত্রী মোদী আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী মোদীর এই আমেরিকা যাত্রা নিয়ে আপনাদের কি মতামত? এর ফলে ভারতের কি লাভ হবে বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।